মর্যাদা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মর্যাদা সব কিছু নির্ভর করছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই মর্যাদা পৃথিবীর প্রায় তামাম মুহাদ্দিসে কেরামের ঐকমত্যের রায় হল ज़मीन रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की जसद अक़दास से मिला हुआ है। वो जमीन खाना काबा बल्कि अर्श मौला से बेहतर है। सुभान रसूल पाक के কথার মর্যাদা আল্লাহ বলেন না ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, তিনি নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে। আজ সারা বিশ্বে যে অশান্তি, সারা বিশ্বের অশান্তি দূর করার জন্য রাসূল পাক এবং রাসূল পাকের হাদিস প্রয়োজন। সারা দুনিয়ার অশান্তি দূর করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রয়োজন। অনেকের কাছে প্রশ্ন করে যে হাদিসের মাধ্যমে তার বিভাগ বেশি দৌড়ায় নিয়ে আসছে। এই যে দেখেন বুখারীতে এই হাদিস আছে, আপনাদের আমল বুখারীর আমলের সাথে ইত্যাদি কথা বলে আমাদের আহলে ভাই আহলে হাদিস ভাইয়েরা অনেক বিভ্রান্ত ছড়ায় কি ছড়ায় না, নূতন করে আরেক বিভ্রান্ত তার থেকে মারাত্মক, যাদের ঈমানই নাই আবার তারা বের হচ্ছে আহলে কোরআন, যারা বলছে আমরা কোরআনের আরো হাদিসের প্রয়োজন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করে না। এমন এক গ্রুপ আছে না নাই? নিজেদের আবার ঠিক সেই মুহূর্তে অত্যন্ত বেশি প্রয়োজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার জীবন, তার সিরাত, তার হাদিস। আমারও কম বড় না প্লিজ। আমরা অনেকটা দূরে সেইটা বাংলায় লিখেছে অন্তত আলিয়ার জগতে সর্বশ্রেষ্ঠ এখানে নেতৃত্ব দিচ্ছে দারুন নাজাত শিক্ষা কামিল মাদ্রাসাকে কিনা। আমার জানা মতে বাংলাদেশে অন্য কোন মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় এমন ভাবে বুখারী খতমে তিরমিজি খতমে মিসকাত এরকম পড়া হয় বলে আমার জানা নাই। হয় অল্প পরিসর, এমনকি অধিকাংশ আমরা শ্রদ্ধা করি কওমি মাদ্রাসাকেও, ভালোবাসি কওমি মাদ্রাসাকেও, তাদের মাঝেও যে আলোচনা যে খতমটা হয় দারুন নাজাতের খতম আর তার খতমের ভিতরে একটা পার্থক্য। আমার জানা মতে অধিকাংশ কওমি মাদ্রাসায় যে খতমগুলো হয় শেষ পর্যন্ত তেলাওয়াতের খতম হয়। রক্ষণ করে দারুন নাজাত মাদ্রাসা কেবল তেলাওয়াত নয়, ন্যূনতম তর্জমা করলেও করা হয়। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দারুন নাজাতের এই বরকত সারা জাতির জন্য কবুল করুন জন্য আমিন। আমি কথা বাড়াবো না, অল্প সময় প্রথমে বলছিলাম বুখারী অনেক কিছু, অনেক বিষয় নিয়ে আমাদের সংশয় তৈরি হয়। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে শর্ট করে এই যে বেদাত করছেন, এ ব্যাপারে সকল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ বর্ণনা করেছেন মদিনাতুল মুনাওয়ারায়। এটা তো আমরা জানি কি জানি না। তার আগে নামাজ পড়েছেন, ওযু করেছেন। আচ্ছা, হাদিস পড়ার আগে ওযু করতে হবে এবং কোন হাদিস আছে নাকি? কি বলেন? হাদিস পড়ার আগে ওযু করতে হবে, তা না হলে হাদিস পড়া যাবে না, এমন কোন হাদিস আছে? হাদিস লেখার জন্য ওযু করতে হবে এমন কোন কথা আছে? হাদিস মদিনা শরীফের কাছে যে রওজা পাকের কাছে লিখতে হবে এমন কোন কথা আছে?
কাজটি তিনি করলেন। ছাত্ররা এখানে আছেন, আসলে আমাদের ভাইয়েরা কিছু ভাইয়েরা আছেন যারা বাহ্যিক নজর দ্বারা সবকিছু দেখতে চান, অথচ উসুল ছাড়া একদম সাহাবায়ে কেরামের যুগ থেকে প্রত্যেকটা কোরআন বোঝার জন্য উসুলে হাদিস, হাদিস বোঝার জন্য উসুলে কোরআন বোঝার জন্য উসুলে তাফসীর, হাদিস বোঝার জন্য উসুলে হাদিসের প্রয়োজন ছিল এবং তার উপলব্ধি করে সাহাবায়ে কেরাম চাইছেন। আমরা জানি উসুলের থেকে আরেকটা নীতিমালা, যে কোনো দলিল থেকে চারটে পদ্ধতিতে দলিল গ্রহণ করা হয়, মাসলা ইস্তেমবাদ করা হয়। ইবাদাতুল নাস আর কি, ইশারাতুল নাস আর কি, দালালাতুল নাস আর একটা ইত্তেজাই। সব জিনিস ইবাদত থাকতে হয় না। ইদানিংকালে নতুন ঝামেলা তৈরি হয়েছে, আরে এটা তো কমনই হাদিস, আমলি হাদিস আছে নাকি তাই বলবে। কওলি হাদিস আমল করা যাবে না যদি থাকে কোনো ব্যাপারে, যদি কোনো বিষয়ে ডিমেরিট না থাকে, বিরোধিতা হাদিসের মধ্যে না থাকে, অথবা একটা মাত্র কওলি হাদিস সহি পাওয়া যায়, সেখানে কোনো আমলি হাদিস, ফি'লি হাদিস আছে কিনা, কওলি হাদিস থাকার পরে আবার ফি'লি হাদিস থাকতে হবে, এই চিন্তা চেতনাটাও হয়ে যাবে কিনা, দুটোই যদি থাকে ভালো আলহামদুলিল্লাহ সমন্বয় করবে। কিন্তু হাদিস কওলি হোক, ফি'লি হোক, তাফসীরি হোক, যদি একটা হাদিস পাওয়া যায়, তার বিপরীত যদি কোনো সহিহ হাদিস না পাওয়া যায়, তাহলে সেটার উপর আমল করতে হবে কি হবে না। সেখানে আবার নতুন করে প্রশ্ন তোলা যে এটা সাথে সাথে আবার ফি'লি হাদিস আছে কিনা, আমলি হাদিস আছে কিনা, এটা দেখার সুযোগ আমাদের নাই, প্রয়োজন নেই। যেটা বলছিলাম, সব জিনিস ইবাদতুল নাসে নাও থাকতে পারে, ইশারাতুল নাস, দালালাতুল নাস, ইত্তেজাই নাস, এর ভিতরে যদি থাকে এবং তার বিরোধী যদি কোনো হাদিস পাওয়া না যায়, তাহলে সেগুলোর উপর আমল করা, হাদিসের উপর আমল করা এবং কখনোই বেদাত নয়, বরং সেগুলোকে বেদাত বলাটা অপরাধ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখলাম হাদিস লেখার জন্য মদিনা শরীফে উনি বসে আছেন নামাজ। বুখারী শরীফে, মুসলিম শরীফের আরেকটা হাদিস, অনেকেই এটা জানেন, ঘটনা হিসেবে খুব অল্প কেন আমাদের ওই যে হাদিসটা, যে একটা লোক ৯৯টা মানুষ হত্যা করেছিল, আছে না? একজন আলেমের কাছে গেলেন, যে বললেন যে আমার তওবা করার সুযোগ আছে। তিনি বললেন না, ওনাকে হত্যা করুন ১০০ গুণ। আবার মনের কাছে কষ্ট হয়নি, আমি ১০০ গুণ করে ফেলেছি, সর্বশেষ ফল করলাম আলেম দ্বারা, দৌড়ে গেলে সম্ভব হয়। আরেকজন আলেমের কাছে যাই, দেখি কোনো পথ খুলে পাই কিনা, যে বললেন হুজুর আমি এই কাজ করে ফেলেছি, আমার জন্য কোনো তওবার কথা আছে? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, হ্যাঁ তোমার জন্য তওবার কথা আছে। দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো, তুমি যেখানে ছিলা ওখানে আর ফিরে যেতে পারবে না, কারণ ওই জায়গাটা ভালো না। আর অমুক জায়গায় কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, সেটা মক্কা শরীফও ছিল না, সেটা মদিনা শরীফও ছিল না, সেই জায়গাটা বাইতুল মুকাদ্দাসও ছিল না। অমুক জায়গায় আল্লাহর কিছু বান্দা আল্লাহর ইবাদত করে, তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, তুমি সেখানে চলে যাবে, যে তাদের সাথে মিলেমিশে তুমি আল্লাহর কাছে মাফ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের জানা, তিনি দৌড়ানো শুরু করলেন, আর বাড়িতে গেলেন। প্রতিমধ্যে তার ইন্তেকালের সময় আসলো। প্রশ্ন হলো, কোন মানুষটাকে, কোন ফেরেশতা তার জান কবজ করবে, তার রূহটা ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে? দুই দল ফেরেশতা ঝগড়া করলো।